হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিদীপ দ্য আইকন। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনে। ওখান থেকে আমরা শিরডি যাব সাই বাবাকে দর্শন করতে। তো আমাদের সঙ্গে থাকবেন, আমরা দেখাবো আমাদের শিরডি যাত্রার ভিডিওটা। তো আমরা উবেরে বেরিয়ে গেছি। আমরা এখন যাব সেকেন্দ্রাবাদ স্টেশনে। আর আমাদের এই উবেরে ক্রান্তি ভাই বলে একজন গাড়ির ড্রাইভার আছেন, উনি খুব ভালো আমাদেরকে চালিয়ে নিচ্ছেন, হাই বলে দিচ্ছেন। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। হোপ ইউ অল এনজয় দ্য ভিডিও and just to leave one comment after you watch the whole video, okay? এটা রাতের বেলা খুব সুন্দর যখন লাইটিং হয়। এই ব্রিজটা অদ্ভুত দেখার মতো। ব্রিজটা আমরা এবার নিয়ে 3 বার চলে এলাম হায়দ্রাবাদে। খুব সুন্দর জায়গাটা। আর এই ব্রিজটা আমি গাড়ির থেকে কভার করার চেষ্টা করছি। খুব গরম, এসি চলছে তাই জানলা আর খুলছি না। দেখুন ব্রিজটা, দেখুন খুব সুন্দর ব্রিজটা। এই সাইডটা দেখুন, খুব ভালো লাগছে দেখতে। আমাদের ট্রেন চলে আসছে, সাইনগর শিরডি এক্সপ্রেস। আর আমরা এখন ওয়েট করছি। এই যে প্রজ্ঞা দাঁড়িয়ে আছে, এই যে পম্পি সব জিনিসপত্র নিয়ে বসে আছে। আর একটু পর এখন ঘড়িতে 3টে বাজে, 4:10 আমাদের ট্রেন ছাড়বে। তো 3:30টার সময় ট্রেনের দরজা খোলা হবে, তখন আমরা গিয়ে ঢুকবো। আমরা তারপরে আপনাদের আপডেট দেবো। হ্যাঁ, তোমরা কোথায় যাচ্ছ? সাই বাবার মন্দিরে সাই বাবাকে দর্শন করতে। কোন জায়গায় সাই বাবার মন্দির? শিরডি। আচ্ছা, তোমরা কোন ট্রেনে যাবে? এই সামনের ট্রেনটাতে? আচ্ছা, এটা প্ল্যাটফর্ম নাম্বার কত? গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা পম্পি, তুমি বসে আছো দেখছি নিচে, উঠে বসো। এই শর্ট 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 জিনিসগুলো নিচ্ছে, ঠিক আছে? আর ট্রেনে উঠে বাকি ভিডিওটা করবো আমরা, ঠিক আছে? পম্পি, প্রজ্ঞা, পাপাই ওরা সবাই নিচে বসে গেছে। এই প্ল্যাটফর্মটা কনস্ট্রাকশন হচ্ছে, নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এখানে এই যে আমি দেখাচ্ছি, এখানে কোনো বসার জায়গা নেই। এই যে এখনও রেডি হচ্ছে। তো কত সময় দাঁড়িয়ে থাকবে তার জন্য এই দোকানের দাদা ওদেরকে একটা পিসবোর্ড দিয়েছি। পিসবোর্ডেই প্রজ্ঞা, পম্পি ওরা বসে গেছে। পাপাইও নিয়ে এসছে ব্যাগ ট্যাগ, এখন আমরাও বসে যাবো। না রে পাপাই, বসে পড়বি তো? আমরা সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে আমরা এখন ট্রেনে উঠে গেছি। ট্রেন স্টার্ট হয়ে গেছে, এই যে ট্রেন চলা স্টার্ট করলো। আর প্রজ্ঞা, আমি একটু পড়ে নিলাম। প্রজ্ঞা এখন সাই বাবার বই নিয়ে বসে গেছে। আর পাপাই তো দুষ্টুমি করছে। এই যে পাপাই উঠে গেছে। এটা আমাদের 2nd ক্লাস এসি। আমাদের এখানে আর এই রুমে আর কেউ নেই, আপাতত কেউ নেই এখানে। পুরো সিটগুলোই আমাদের। আর এখানে এই যে কার্টেন আছে, কার্টেন টানলেই হয়ে যাবে। এখন ভালো ভালো এই যে প্যাকেটিং করা বেডশিট দিয়ে গেছে আমাদেরকে, বালিশও দিয়ে গেছে, তারপর গায়ে দেওয়ার চাদরও দিয়ে গেছে। তো আমরা এখন সাই বাবার উদ্দেশ্যে শিরডি রওনা হচ্ছি। সবাই একটু বলো তো, বলে বলে সাইনাথ মহারাজ জি কি জয়। আমরা পৌঁছে গেছি শিরডিতে। এখন আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। পৌঁছে গেছি আমরা সাইনগর শিরডিতে। এটা আমাদের স্টেশন। আর আমরা এখানে অটো ভাড়া করে নিয়েছি। এখানে অটো পাওয়া যায় 200 টাকা ড্রপিং। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু সামনের দিকে। বাচ্চাদেরকে নিয়ে পম্পিতে কোন সাইডে চলে গেল, ওটা হো গিয়া। এই যে আমাদের অটোটা হয়ে গেছে। সবাই বসে পড়েছে, 200 টাকা নিয়ে ওরা নেমে বলেছে। আর এখানে দেখতে পাচ্ছেন তো, এগুলো সব নিম গাছ। নিম গাছ, এত নিম গাছ এখানে। এই যে নিম গাছ, একটা সম্পূর্ণ আলাদা অনুভূতি হচ্ছে। এটা মানে শিরডিতে না আসলে এটা বোঝা যায় না। এই মাটির একটা আলাদাই একটা পূর্ণ প্রভাব আছে সবার উপর। আসলে এটা তো সাই বাবার জায়গা, তাই এটা বিশেষত্বটা আলাদা। সঙ্গে থাকুন, আমরা সাই ভক্তি নিবাসে পৌঁছে গিয়ে আবার আপনাদেরকে দেখাবো। ট্রেন থেকে বেরিয়েছি। এটা মোটামুটি একটু গ্রামের মতোই লাগছে বেরোনোর জায়গাটা, কিন্তু ভেতরে টাউন আছে। আর চারদিকে যা যা দেখছেন সব কিন্তু নিম গাছ,
সব নিম গাছ। আমি আপনাদের একটু শিরডি টাউনটা একটু দেখিয়ে দিচ্ছি। ছোট্ট শহর কিন্তু খুব সুন্দর শহর, লোকগুলো ভারী মিষ্টি। আর আমরা যখন ট্রেন থেকে নামলাম তখন কি দাদা আমাদের জন্য ওয়েট করছিলেন, কিন্তু মনে হচ্ছে ওনাকে খুব পাঠিয়েছেন এবং খুব মানে মিনিমাম রেটে মাত্র 200 টাকায় আমাদেরকে নিয়ে এসেছেন। একটুকু অসুবিধে হয়নি, মানে বেরোতেই যেন উনি হাত ধরে ধরে নিলেন। এই যে এটা হলো একটা শ্রী সাই বাবা দর্শন, এখান থেকে এটা শ্রী সাই বাবা ডেভেলপমেন্ট কমপ্লেক্স, এটাও থাকার জায়গা। এই যে এটা হলো মন্দিরের গেট, এই দিকটা দিয়ে যেতে হয়। আমরা তো এখন চলে যাব হলো গেস্ট হাউসে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ওখান থেকে আসবো। গোলাপ ফুলের মালা, সাই বাবার খুব প্রিয় ফুল হলো লাল গোলাপ। একটু শহরটা দেখুন, ছোট্ট শহর, মিষ্টি শহর, সুন্দর দোকানগুলো, খুব ভালো লাগছে এখানে এসে। আমরা চলে এসেছি, এখন আমি একটু সিকিউরিটি গার্ডের কাছে কনফার্ম করে নেব যে আমাদের কোনটা পড়েছে। সব জিনিসপত্রগুলো নামাচ্ছি আমরা। সাই বাবার মন্দির থেকে একদমই কাছে এটা সাই ভক্তা নিবাস। এখন আমরা এনকোয়ারিতে যাবো, গিয়ে জিজ্ঞেস করবো, তারপর আপনাদেরকে দেখাবো বাকি সব ভিডিওতে। এখন আমরা সাই ভক্তা নিবাসে এসে গেছি। এটা আমাদের পেপার, এটা হলো আমাদের রুম। কত রুম নাম্বার কত পড়েছে? B37। আচ্ছা, তো আমরা এখন B37-এ চলে যাচ্ছি। এই যে এখানে ঢুকে আমরা তো অনলাইন করেছিলাম, তো এই কাউন্টারটার থেকে আমরা অনলাইনের সমস্ত কিছু নিয়ে এসেছি। যে সাইরাম, ওখানে আমরা চলে যাব, এখানে একটা টেলিভিশন আছে সাই বাবার। ছবি দেখা যায়। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি ভিতরে ফ্রেশ হতে। আরে চলো, আমরা চলে যাচ্ছি এখন, ঠিক আছে। এটা হলো সাই ভক্তা নিবাস। এখানে আমরা ঢুকে আমরা এনকোয়ারি থেকে আমাদের রুম জেনে আমাদের পড়েছে বি ব্লক। আমরা বি ব্লকে চলে গেছি। আমি আপনাদেরকে একটু পরে ভিডিওটা করে দেখাচ্ছি, কারণ আগে তো আমি ঢুকে গেলাম, এখন ভিডিওটা করে দেখালাম। এখানে মাত্র 200 টাকায় আমি রুম বুক করেছি, দুদিনের জন্য 400 টাকা মাত্র। আর এখানে সব কিছু ফ্রি, খাওয়া দাওয়া, প্রসাদ টসাদ সব কিছু ফ্রি এখানে সাই বাবা সংস্থানে। এই যে ব্লক বি, আর এই যেখানে সাই বাবার ছবি আছে, জয় শ্রী সাইনাথের জয়। এখান থেকে আমরা আমাদের গ্রাউন্ড ফ্লোরেই আমাদের রুমটা পড়েছে। এই যে আমার সুটকেসটা রাখা আছে, এখানে একটা ডাস্টবিন দিয়েছে। এই যে রুম নাম্বার 37, এই যে আমাদের রুমটা, এটা একটা বাথরুম, টয়লেট, আর এটা আমাদের রুম। দেখুন কত সুন্দর, কত মিষ্টি রুমটা। আর এসির কোনো দরকারই নেই, দুটো ফ্যান আছে, অনেক হাওয়া, ঠান্ডা, আরাম লাগছে। এটা মানে বলে লাভ নেই। ঠিক আছে, প্রজ্ঞা বাবা কিরকম লাগছে? আর সামনে ওদের জন্য একটা ছোট্ট কি আছে, পার্ক। আর পার্কে আজকে কারা খেলা করবে? কিরকম লাগছে প্রজ্ঞা বাবাই? খুব ভালো লাগছে, আমাদের জার্নিও খুব ভালো গেছে। এখানে পার্কটা আছে, পার্কটা দেখা যাচ্ছে। আমরা গ্রাউন্ড ফ্লোরেই আছি। সাই বাবার, আমরা দেখি সাই বাবার গেস্ট হাউসে যেখানে উঠলাম, এখানে সব ফ্রি প্রসাদালয়, সেলফ সার্ভিস। এখান থেকে প্লেট নিতে হয়, তারপরে এখান থেকে ক্রমে ক্রমে ভাত বা বাকি সব কিছু নিয়ে তারপর এখান থেকে যেতে হয়। আর এত সুন্দর ব্যবস্থা আমি সবাইকে দেখাচ্ছি। যে পম্পি, প্রজ্ঞা বাবাই, ওরা সবাই বসে গেছে। এই যেটা আমার থালাটাও রাখা আছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো বাকি সব কিছু। আগে খেয়ে নেই। ওম সাইরাম। চান টান করে সবাই বেরিয়ে পড়ছি বাবাকে দর্শন করতে। তো এখান থেকে আমরা যে সাই ভক্ত নিবাসে আছি, এখান থেকে প্রতি 5 মিনিট অন্তর অন্তর ফ্রি বাস সার্ভিস আছে, বাবার মন্দিরে নিয়ে যায় আর ওখানে দর্শন করায়। তো আমরা এটার উদ্দেশ্যে এখন রওনা হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কী করে দর্শনে যেতে হয়। কিন্তু দর্শনে যাওয়ার জায়গাতে যাওয়ার পর আর হয়তো বা মোবাইল অ্যালাউড না, মোবাইলটা রেখে দেবে, তো সেই সময়টা দেখাতে পারবো না। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বাস স্টপেজ। এখানে সাই বাবার এখানে এই সেবা ট্রাস্টের বাসগুলো আসে প্রতি 5 মিনিট অন্তর অন্তর। এই বাসে করেই আমাদেরকে যেতে হবে মন্দিরে দর্শন করতে। কিনে নিয়েছি আমরা, সাই বাবা সংস্থান ট্রাস্টের গাড়ি করে এসেছি। আর এখানে হলো
মোবাইল ক্যামেরা লকার, এটা মানে সাই বাবা সেবা সংস্থান ট্রাস্টের তরফ থেকে এখানে আমরা রেখে ভেতরে চলে যাব। আচ্ছা, এখন সাই প্রসাদালয়ে আমরা এসেছি প্রসাদ খেতে। এটাও ফ্রি অফ কস্ট, তার জন্য আমাদেরকে কুপন ধরে দিয়েছে। আমরা এই কুপন দেখি আমরা প্রসাদ খেয়ে নেব। চলুন আমি আপনাদেরকে নিয়ে ভেতরে যাই। আর এখানে সামনে বাবার একটা খুব সুন্দর মূর্তি ছিল, যেখানে উনি রান্না করছেন দেখাচ্ছে। ওটা একটু প্যান্ডেল করার জন্য ঢাকা পড়ে গেছে। আচ্ছা, আমি একটু চেষ্টা করছি এটা আপনাদেরকে দেখাতে পারি কিনা। না, দেখা যাচ্ছে না। এই যে এদিকে যেতে হয়। লাইনগুলো এখন অনেকটাই ফাঁকা, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে, প্রায় 5:15 বাজে। ভেতরে কিন্তু হিউজ লোক খাওয়া চলছে। তো আমরা ঢুকে গেছি এখানে। এই যে কাউন্টারে কুপনগুলো দিয়ে আমরা খেতে যাব। এই যে আমরা কাউন্টার দিয়ে দিয়েছি, আমরা কুপনগুলো দিয়ে দিয়েছি। 4 জন আছি। আর এই দেখুন, এটা হিউজ ব্যাপার প্রসাদালয়। এই দেখুন, এটা আমরা এখন বসে পড়লাম প্রসাদ খেতে। এটা মানে নিঃশুল্ক প্রসাদ, ফ্রি অফ কস্ট। এত অদ্ভুত লাগছে এখানে এসে। এটা মানে কি ধরনের অভিজ্ঞতা, এটা মানে কেউ বুঝতে পারবে না। এই যে প্রসাদালয়ের সার্ভিং শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি সুজি নিয়ে এসছে। দেখুন কি ভালো, কি সুন্দর সুজি নিয়ে এসছে। জামা থালাতে দিয়ে দিচ্ছে। এই যে নেক্সট চলে এসছে। এই যে জল নিয়ে এসছে, দেখুন কিরকম ভাবে। ভাত নিয়ে এসছে। এই যে ট্রলি করে সব ভাত ডাল তরকারি সব নিয়ে আসছে। পেছনে রুটিও আছে। এই যে আমাদের ওতে নিয়ে এসছে ভাত। थोड़ा देना भैया। এই যে এখানে সব তরকারিগুলো এসছে, ডাল রাজমা সবজি কি কি আছে সবই আছে এখানে। আমি খাবো না, আগে আমি প্লেটটাকে সাজাবো। भैया एक देना रोटी, एक रोटी देना भैया। भैया मुझे भी एक देना। एक रोटी, एक 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 रोटी, हाँ एक एक करके दीजिए। এখন আমরা খেতে আরম্ভ করি। জয় সাইনাথ মহারাজ জি কি জয়। ভক্ত নিবাসের চারদিকটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। ভেতরে বাচ্চাদের জন্য পার্ক, বাচ্চারা এখানে খেলছে। দেখুন কি বিশাল এরিয়া জুড়ে। এখানে সাই বাবার মন্দিরে ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে, লাইভ টেলিকাস্ট। আর এই যে মন্দিরটার আপনার এটা হলো গেস্ট হাউস। একদম বলতে গেলে নিঃশুল্কই বলা যায়, যে 200 টাকায় এত ভালো রুম এটা আমরা চিন্তাই করতে পারিনি। এই যে পম্পিও চলে এসছে। আর এই যে বাচ্চারা খুব ভালো করে খেলছে। এখানে বাচ্চাদের একটা প্রবণতা আছে না, সবসময় মোবাইল নিয়ে বসে থাকে। আমার বাচ্চারা অনেক সময় মোবাইল দেখতো, কিন্তু এখানে আসার পর মোবাইল কি জিনিস ওরা ভুলে গেছে। কেননা আজকালের বাচ্চারা তো একদম কি বলবো, দরজা বন্ধ জীবন। ওদের খেলার জায়গা নেই। যে খেলার জায়গা পেয়ে বাচ্চারা কি সুন্দর খেলছে। আমরা যেন মানে মনে হচ্ছে আমাদের ছোটোবেলাটা ফিরে পেয়ে গেছে ওদের মাধ্যমে। ওরা মোবাইল কি জিনিস আজকে 2 দিন থেকে মোবাইল আর ছুঁয়েও দেখছে না একবারও, টাইমই নেই ওদের। ওরা খেলতে ব্যস্ত।
এত সুন্দর করে ওরা খেলছে। আর দেখুন না, এই যে সবাই ব্রেকফাস্ট খাচ্ছে এখানে, এত ভালো লাগছে দেখে যে এটা মানে বোঝাই যায় না যে আমরা যে মানে কোন জগৎ থেকে কোন জগতে এসেছি আর কি। এখানে ঠিকই একটা মানে আধ্যাত্মিক অনুভূতি একদম দারুণ এখানে। আর এই যে এখানে দেখুন প্রজ্ঞা বাবা এরা খেলছে, এই যে এখন খেলার জন্য কি আমরা এই বি ব্লকে এখানে আছি। পাপাই 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 একটু হাই বলে দে। এই যে প্রজ্ঞা তো পাগলের মতো খেলছে। প্রজ্ঞা চলো আমরা বেরোবো তো। আর এই যে পম্পিও ভিডিও কভার করছে, সবাই সবার কন্টেন্ট বানাতে ব্যস্ত। তবে আমি কোনো কন্টেন্টের জন্য কিছুই করছি না, আমি করছি যে মেমোরিটা থাকবে যে আমরা শিরডি এসেছিলাম, প্রজ্ঞা বাবা এত আনন্দ করে গেছে, ওরা বড় হলে দেখবে। একটু বাইরে থেকে দেখাচ্ছি, এখানে বাবার বিগ্রহ রাখা, বিগ্রহের ছবি রাখা আছে, বাবার মূল ছবিটা এখানে আমরা প্রণাম করে এসেছি। আমি একটু বাইরের থেকে আপনাদের একটু জুম করে দেখাতে চেষ্টা করছি, ভেতরে মোবাইল অ্যালাউড না তার জন্য। এই যে বাবাকে দেখতে পাচ্ছেন তো, এখানে আমরা প্রণাম সেরে নিয়েছি। তারপর আমরা এখানে ভেতরটা খুব সুন্দর, দ্বারকামাইয়ের ধুনিটাও দেখে এসেছি। এত সুন্দর ধুনি যে বলে বোঝাতে পারবো না। এটা বাবা জ্বালিয়েছিলেন, এটার থেকে উদি হয়, এটা আজ পর্যন্ত চলছে। এই যে দ্বারকামাই, এই যে দ্বারকামাই, এই যে আমরা ভেতরে গেছিলাম তখন এত বেশি লাইন ছিল না, এখন অনেক লাইন অনেক লাইন। আমরা খুব সুন্দর এখানে বাবাকে দর্শন করেছি। আমরা নারকেলও দিয়েছি এখানে, নারকেল দেওয়ার একটা খুব ভালো ব্যবস্থা আছে এখানে। এই বক্স, এখানে একটা বক্স আছে, আমি একটু আগে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই বক্সের ভেতরে এখানে এখানে আপনার নারকেলটা দিয়ে দিতে হয়। আর এদিকে দেখুন কি সুন্দর দারুণ দারুণ স্টলগুলো আছে, যেখানে বাবার অনেক সুন্দর সুন্দর বিগ্রহ পাওয়া যায়। ভাইয়া এলো হলো দক্ষিণমুখী হনুমান মন্দির। দক্ষিণমুখী হনুমান মন্দিরে আমরা এসেছি এখানে। তো বব্বি চলো একটু দক্ষিণমুখী হনুমান মন্দিরে আমরা দর্শন করে নেই। আর এখানে এই যে নিম গাছ, এখানে খুব সুন্দর সুন্দর বাবার বিগ্রহ পাওয়া যায়। আমরা দক্ষিণমুখী হনুমান মন্দিরে প্রণাম করে আসছি। এই যে দক্ষিণমুখী হনুমান মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে ঢুকে গেছি আমি লুকিয়ে লুকিয়ে। এই দক্ষিণমুখী হনুমান মন্দিরে আমরা দর্শন সেরে এবার বেরিয়ে পড়ছি। রকো বাবাই আ যাও। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের শিরডিতে থার্ড ডে। তো আমরা এখন বাবাকে দর্শন করে বাইরে চলে এলাম, একটু হেঁটেই উল্টো দিকে। এখানে খান্ডবা মন্দির একদম রাস্তার পাশেই। তো আমরা একটু খান্ডবা মন্দিরে দর্শন করতে এসেছি। আজকে খুব সহজে বাইরে দূর থেকে বাবাকে ভালো করে দর্শন করে এসেছি। আর এখানে এই যে সামনে খান্ডবা মন্দির, এই যে এটা খান্ডবা মন্দির। আমরা এখন খান্ডবা মন্দিরের দিকে এগোচ্ছি, যদিও হাতে মোবাইল আছে আমি জানি না। এই যে খান্ডবা মন্দির, এখানে খান্ডবা মহারাজ একদম শেষে প্রকট হয়েছিলেন। উনি শিবেরই এক অংশ, উনি শিবই স্বয়ং। এই যে খান্ডবা মন্দির, এই যে সাই বাবার, এই যে খান্ডবা মহারাজ বাবা, সবার জন্য মঙ্গলের বাবা। পম্পি এদিকে আসো।
সাইনাথ মহারাজ। আর পালকি আর একটু খান্ডবা মন্দিরের সামনে আয়, তো তোদেরকে একটু ফটো তুলে নেই। আজকে 17 তারিখ, আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে পড়বো। আমরা 2 দিনের জন্য সাই বাবার এখানে এসেছিলাম। তো আমরা যেদিন এসেছি সেদিন থেকে ধরে 3 দিন, আজকে 3 দিনই সাই বাবার দর্শন হয়েছে। আর এই যে সবাই রেডি হয়ে গেছে, এই যে প্রজ্ঞাও রেডি হয়ে গেছে, পাপাই পম্পি, আমরা সবাই রেডি হয়ে গেছি। এই যে জিনিসপত্র সব রেডি হয়ে গোছানো হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে যাব। আমাদের রুমেও সাই বাবা আছে, আপনাদের সবাইকে আমি সাই বাবাকে একটু দর্শন করে দিচ্ছি। এই যে সাই বাবা ছবিটা আছে এখানে, আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি তাই ছবিটা উল্টো আসছে। সবাই প্রণাম করুন। আর বাবাকে বলছি, বাবা আমরা যাতে আবার তাড়াতাড়ি আসতে পারি, বাবা সেটার ব্যবস্থা করবেন, সবার যাতে ভালো হয়, মঙ্গল হয়। বাবা আমাদের সবাইকে ভালো রাখবেন, সবাইকে বাঁচিয়ে রাখবেন, সবাইকে সুস্থ রাখবেন বাবা। জয় শ্রী সাইনাথ নম। সাই বাবাকে নম করে করে বেরো। পম্পি আমার এই ব্যাগটা, হ্যান্ড ব্যাগটা নিয়ে নাও, তুমি আমাকে দিয়ে দাও হ্যান্ড ব্যাগটা। ধর তো আমার এটা একটু ধর। তো ভিউয়ার্স, এখন আমরা বের হয়ে যাব ভক্তনিবাস থেকে। তো এখানে আমরা সব জমা দিয়ে দিয়েছি, 12টা বাজেনি, আমরা 12টার আগে বাড়ি বেরিয়ে যাচ্ছি। ওম সাইরাম। সাই বাবাকে প্রণাম করো। ওম সাইরাম। বাবা সবার মঙ্গল করো বাবা। বাবা আবারটাতে তাড়াতাড়ি তোমার কাছে আই বাবা, তুমি আশীর্বাদ রেখো। আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছি। এটা হলো ওয়েটিং লাউঞ্জ, আর এখানে লাইভ দর্শন হচ্ছে সাই বাবার মন্দিরে। চলো, ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম। এই যে কাকা বাপাই ওরা বেরিয়ে যাচ্ছে, পম্পিও বেরিয়ে গেছে। আমার হাতে মোবাইলটা আছে, আমি যেটা দিয়ে ভিডিওটা কভার করছি, তার জন্য আর আমাকে আমার দেখানো সম্ভব হচ্ছে না। বাবা আবার সবাইকে আনো এখানে আমাদেরকে, এটাই বাবাকে বলছি। এই যেটা সাই বাবা ভক্ত নিবাসের, এটা বাস স্ট্যান্ড, ওয়েটিং স্ট্যান্ড। এখানে সবাই বসে আছি আমরা। আর আমি এখন যাচ্ছি একটু অটো খুঁজতে। এখান থেকে খুব কাছেই, ওরা বললো যে অটো দিয়ে চলে যায়। এখানে উবের টুবের সুবিধে নেই। এই যে ভক্ত নিবাসের গেটেই অটো স্ট্যান্ড, এখানে অটো আছে। আমি আবারও একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আর এয়ারপোর্টে গিয়ে বাকি ভিডিওটা করব, আপনারা সঙ্গে থাকুন। এই যে আমি এটা অটো করে নিয়েছি। এই ইধার दाहिने साइड पे, उसके पीछे जाइए। এই যে এটা শিরডি এয়ারপোর্টের রাস্তা। আমরা এয়ারপোর্টের একদম কাছে পৌঁছে গেছি। খুব ছোট্ট এয়ারপোর্ট, কিন্তু ভীষণ মিষ্টি, চারদিকেই গ্রাম। আর এয়ারপোর্টটা খুব ভালো লাগছে আমার দেখে। ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। পাপাই তুমি পারবে না? এই যে এয়ারপোর্টটা দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমাদের স্ক্যানিং করা হয়ে গেছে লাগেজ, এখান থেকে বোর্ডিং পাস নেওয়া হচ্ছে। খুব ভালো লাগছে, এত সুন্দর এয়ারপোর্ট। প্রজ্ঞা পাপাই স্মার্টলি সব কিছু করছে। প্রজ্ঞা পাপাই সে হাই টু ভিউয়ার্স। আজকে কোথায় যাচ্ছ? শিরডি টু কলকাতা ভায়া বেঙ্গালোর। ঠিক আছে, সিকিউরিটি চেক হয়ে গেছে। হ্যাঁ, আর শিরডির ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে জানাবেন। সাই বাবা দর্শন খুব ভালো করে হবেন। ওম শ্রী সাইরাম।